হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার অনেকদিন পর নিয়ে চলে এলাম একটি ভিডিও। শীতকালে আমাদের বাড়িতে এত পরিমাণে বাঁধাকপি ফুলকপি আসে, আমরা ভেবেই পাই না বাঁধাকপি কি দিয়ে কিভাবে কি রান্না করব। বাঁধাকপির পকোড়া আছে, বাঁধাকপি এমনি খাই টমেটো কড়াইশুঁটি দিয়ে। আজকে আমি বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা প্রচন্ড পরিমাণে কচি। বুড়ো বাঁধাকপি নিলে কিন্তু আপনাদের বাঁধাকপিটা আগে ভাপিয়ে নিতে হয়। কচি বাঁধাকপি নিলে সেটাকে ভাপানোর কোনো প্রয়োজন পড়ে না, সেটা আপনারা এমনি রান্না করতে পারেন। বাঁধাকপির প্রথমে বড় বড় লিফগুলো আমি ছাড়িয়ে নিলাম। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বাঁধাকপি কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে, কাটার পর ধুলে কিন্তু রান্না করার সময় প্রচুর পরিমাণে জল বেরোয়। তাই এটাকে যতটা সম্ভব আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটাকে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে কাটলাম। কেটে একটা গ্রেট মেশিনের সাহায্যে ঘষে আমি এটাকে একদম মিহি করে কুচিয়ে নেব, যাতে রান্না করার সময় টাইম টেকিং না হয়, খুব অল্প পরিমাণ টাইমে এটা সিদ্ধ হয়ে যায়। তারপর নিয়েছি মাছের মাথা। এটা কাতলা মাছের মাথা, আপনারা অন্য মাছের মাথাও নিতে পারেন। কাতলা মাছের মাথাটাকে ভালো করে হলুদ নুন দিয়ে মিশিয়ে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম হয়ে এলে এটাকে আমি কড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি অন্য একটি পাত্রে মাছের মাথা তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি কিছু আলু দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা চিড়ে। এইটা ভালো করে ফোড়ন হয়ে এলে বা ফ্লেভারটা ভালো করে ছেড়ে এলে দিয়ে দেব কিছু কুচানো পেঁয়াজ আর দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর দিয়ে দেব নুন, যাতে পেঁয়াজ আর লঙ্কা সম্পূর্ণ ভাজা হয়ে যায় আর ভালো সেদ্ধ হয়ে যায়। তারপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই লঙ্কার গুঁড়োটাতে খুব একটা ঝাল হয় না, এটা অল্প একটু কালারটাই বেশি হয়। আর দেব ধনে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর একটা বড় গোটা টমেটো। আপনাদের বলে রাখি, এই বাঁধাকপির তরকারিতে টমেটো যত পরিমাণে বেশি দিতে পারবেন টেস্ট কিন্তু তত ভালো আসবে। তারপর মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে টমেটো পেঁয়াজ সব একসাথে মিক্সড হয়ে এলে এরপর গ্রেট করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেব। বাঁধাকপি দেওয়ার পর আবার আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্স করে নিতে নিতে দেখবেন অল্প অল্প ভাপানো অলরেডি হয়ে গেছে। এরপর ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে অল্প একটু আদা বাটা ইউজ করতে পারেন। আমি আদা বাটা দিই না, কারণ বাঁধাকপির সাথে ওই আদা বাটার র ফ্লেভারটা খুব একটা যায় না। অনেকেই নিরামিষ তরকারি বানিয়ে আদা বাটা দিয়ে দেন, কিন্তু দেখবেন আদা বাটা ছাড়া রান্না করে একবার আর একবার আদা দিয়ে, তাহলেই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। তারপর আমি এই বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব, প্রায় 15 to 20 মিনিটস মতন। 20 মিনিটস হয়ে গেলে আমি ঢাকনাটা খুলবো। খুলে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এই কষানো বাঁধাকপির মধ্যে। আবারও আলুর সাথে এই বাঁধাকপিটা ভালো করে মিক্সড করে দেব, যাতে সম্পূর্ণ মশলা আলু বাঁধাকপি টমেটো সব একসাথে ভালো করে মেশানো হয়ে যায়। ভালো মতন মেশানো হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দেব। অল্প অল্প ভেঙেও দিতে পারেন আপনারা, বা কষানোর সাথে সাথেই মাছের মাথাটা ভেঙে দিতে পারেন। ভালো করে মাছের মাথাটা ভাঙা হয়ে গেলে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে দেব। জল বেরিয়ে যাবে অনেকটা বাঁধাকপির থেকে।
দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্সড করে দেব যতক্ষণ না জল সম্পূর্ণ কষে আসে। বাঁধাকপিটা ভালো মতন কষানো হয়ে গেলে, মানে একটুও জল যখন থাকবে না, তখন দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। মিষ্টি ছাড়া এই রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে না। আর দিয়ে দেব 1-1.5 চামচ মতন ঘি। আপনারা সবশেষে গরম মশলাও ইউজ করতে পারেন। ঘি দিলে এই বাঁধাকপির টেস্ট আরো ভালো হয়, খেতে গরম ভাত বা রুটির সাথে কিন্তু জমে যায়। আপনারা চেষ্টা করবেন বাঁধাকপিটা সম্পূর্ণ জল ছাড়া রান্না করতে। আমি এতক্ষণ যেই প্রসেসে দেখালাম এই প্রসেসে রান্নাটা করবেন। আমার কিন্তু একটুও এই বাঁধাকপি রান্না করতে জল লাগলো না। বাঁধাকপি থেকে যেই জল বেরিয়েছে সেই জলে এই রান্নাটা হয়ে গেল, তাতে কি টেস্টটাও খুব ভালো আসবে। চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা বাড়িতে কে কে এরমভাবে রান্নাটা করলেন, খেয়ে দেখলেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর একটা শেয়ার করে আমাকে ভালোবাসা দেবেন। ধন্যবাদ।